স্টারলিংক ব্যবহার করছি ৩-৪ দিন হয়ে গেল। আজকের ভিডিওটা করছি ৩টা জিনিস নিয়ে। একটা হচ্ছে যে সেবার মান কীরকম, কাস্টমার সার্ভিস কীরকম, আর কিভাবে স্টারলিংককে পয়সা না দিয়ে পয়সা বাঁচিয়ে একটা সেবা নেওয়া যায়। প্যাকেটটা খোলার দিনই দেখিয়েছিলাম যে এটা ফাটা এসেছে। এই যে দেখেন, ফাটাটা শুধু ওই জায়গায় না, একদম পুরো অংশটাই ফাটা। এই যে পুরো অংশটাই, এবং এই যে ভিতরেও ওই বডির মধ্যেও একটু ফাটা আছে। তো এই অ্যান্টেনাটা আমার এরকম একটা ফাটা অ্যান্টেনা দিয়ে আমি ওদের সাথে যোগাযোগের চেষ্টা করছি। এই যে দেখেন, আমি ডিভাইসটা রিসিভ করেছি যেদিন, সেদিনই একটা টিকিট ক্রিয়েট করেছি যে আমি স্টারলিংকের এই ডিভাইসটা একটা ড্যামেজ ডিভাইস পেয়েছি, আমাকে চেঞ্জ করে দেওয়া। বলদ বলা যায়, বাংলায় বলদ বলা যায়, যে কোনো এক বলদ এটা রিপ্লাই দিয়েছে যে আমার লাইট জ্বলছে কিনা, ওয়াইফাই কানেক্ট হচ্ছে কিনা, মানে ফিজিক্যাল ড্যামেজ নিয়ে তার কোনো আলোচনাই নেই। আমি ভালোভাবেই লিখলাম যে ডু ইউ আন্ডারস্ট্যান্ড ইংলিশ, কাজ দিস ইজ হোয়াট আই রোট। তারপর 16 তারিখ গেল এবং আজকে হচ্ছে 18 তারিখ। এই পর্যন্ত কেউ এই টিকিটটা রিপ্লাই দেওয়ার প্রয়োজন মনে করলো না। এই হচ্ছে আমাদের স্টারলিংকের সার্ভিসের অবস্থা। 16 তারিখে আমি আরো একটা টিকিট সাবমিট করেছিলাম, যেখানে আমি আমার সার্ভিস প্ল্যানটা চেঞ্জ করতে চাই, কারণ সার্ভিসের যে অবস্থা, এটা এত টাকা দিয়ে ব্যবহার করার আমি কোনো কারণ দেখি না। তো ওখানে টিকিটটা সাবমিট করার পরে, যে 16 তারিখে আমি সাবমিট করেছি, সাবমিট করার পরপরই হলো কি, একজন রিপ্লাই দিয়ে দিল যে আমার নাকি অনেকগুলো টিকিট ওপেন আছে, ওই টিকিটের রেসপন্স করবে। এবং 16 তারিখ থেকে আজকে 18 তারিখ কারো কোনো মাথা ব্যথা নেই যে এই টিকিটটাতে, মানে আমার আগের যেটা আমার ফাটা অ্যান্টেনা বিষয়ের টিকিটটা ছিল, সেটাতে রেসপন্ড করার। এই তো হচ্ছে আমাদের স্টারলিংকের অবস্থা। যত কিছুই বলেন, স্টারলিংকের স্পিড কিন্তু আমার ভালো লাগেনি। সেদিনও দেখিয়েছিলাম, আজকেও দু একটা স্ক্রিনশট আপনাদের সাথে শেয়ার করি। নিউ ইয়র্কে দেখেন আপলোড স্পিড কত খারাপ। ডাউনলোড স্পিড হয়তো কিছুটা ঠিক আছে, 100 Mbps, আপলোড স্পিড দেখেন 1 Mbps এর উপরে ওঠেই না। একইভাবে স্পিড টেস্ট করেছি লস অ্যাঞ্জেলসের সাথে। ডাউনলোড স্পিড যদিও এখানে 100 Mbps ওঠে, আপলোড স্পিডের অবস্থা দেখেন 2-3 Mbps এর উপরে ওঠেই না। টেস্ট করছি জাপানের সাথে, টোকিওতে সার্ভার 50 Mbps ডাউনলোড স্পিড, 5 Mbpsই ওঠে না আপলোড স্পিড। এখন অনেকেই বলবেন যে ভাই আপনার অ্যালাইনমেন্ট ঠিক নাই, হয়তো সামনে অবস্ট্রাকল আছে। এই যে অ্যাপের মধ্যে থেকে দেখেন, কোনো অবস্ট্রাকল নেই, একদম পরিষ্কার আকাশ। আবার এইখানে আপনার অ্যালাইনমেন্টটা দেখেন, একদম পারফেক্ট অ্যালাইনমেন্ট। এই যে মুম্বাইতে টেস্ট করছি, দেখেন মুম্বাইতে 100 Mbps ডাউনলোড স্পিড, একইভাবে আপলোড স্পিড ওই যে 5 Mbps। স্টারলিংক ইনস্টলেশনের ক্ষেত্রে তার একটা বড় ইস্যু, ডিভাইসের সাথে যে তারটা এসছে সেটা খুব একটা লম্বা না, মাত্র 20 ফিট ডিস্টেন্স। আর স্টারলিংকের ওয়েবসাইটে যদি যাই তার কেনার জন্য, দেখা যাচ্ছে 15 মিটার তারেরই দাম 4,000 টাকা, আর 45 মিটার তারের দাম 11,000 টাকা। আমি যদি রায়ান্সের ওয়েবসাইটে যাই, রায়ান্সের ওয়েবসাইটে গেলে দেখা যাবে যে 7 থেকে 8,000 টাকার মধ্যে আমরা একটা বক্স পেয়ে যাব, ভালো কোয়ালিটির বক্স। হিগভিশন, র্যাভেঞ্জার, এগুলো খারাপ ব্র্যান্ড না। এই কেবলগুলোই আমরা কিন্তু ব্যবহার করতে পারি স্টারলিংক ইনস্টলেশনের ক্ষেত্রে। রাউটারে দেখেন, যে স্টারলিংকের রাউটারটা আমরা করেছি কি, এই একটা সাধারণ তার ব্যবহার করছি। এটা কিন্তু স্টারলিংকের অরিজিনাল তারটা না, এটা সাধারণ তার। আমরা কি করেছি ব্যাপারটা একটু দেখিয়ে দিই। স্টারলিংকের যে তারটা আছে, এর সাথে একটা ওয়েদার সিল আছে। ওয়েদার সিলটার সুবিধাটা হচ্ছে কি, যে এইটা যখন আমি অ্যান্টেনায় লাগাবো, পানি টানি ঢুকে যাবে না ভিতরে। এই ওয়েদার সিলার পার্টটা আমরা অ্যান্টেনায় লাগিয়ে দিয়েছি। লাগানোর পরে এর যে আরেকটা পাশ, সেটা এরকম একটা এক্সটেন্ডার দিয়ে, খুব সিম্পল, সাথে একটা সাধারণ তার, একটা সাধারণ ক্রসওভার কেবল লাগিয়ে নিয়েছে। ক্রসওভারের যদি আপনার কনফিগারেশনটা না জেনে থাকেন, এই যে স্ক্রিনে দেখেন, ক্রসওভার অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম তারই ক্রসওভার করা থাকে। যদি আপনারা নিজে করতে চান তাহলে জাস্ট এই ডায়াগ্রামটা ফলো করবেন। রাউটারে লাগানোর সময় করব কি, এই যে পিনটা আছে, এই পিনটা অ্যাকচুয়ালি লক হিসেবে কাজ করে, এটা ভেঙে দিতে হবে, না হলে এখানে যে জিনিসটা হবে আপনি এটা বের করতে পারবেন না, একটু কষ্ট হবে আর কি বের করতে। এই একই কারণে আপনি যদি এই নর্মাল কেবলটা ইউজ করতে চান, মানে আফটার মার্কেট কেবল বা হাতে বানিয়ে যদি ইউজ করতে চান অ্যান্টেনায়,
ওই লকের এই পিনটা ভেঙে দিতে হবে, তাহলে আপনি ইজিলি টেনে বের করতে পারবেন। এই যেখানে বের করে আসলাম, ঢুকিয়ে দিলাম, কোনো সমস্যা নেই, কাজ করছে। স্টারলিংকে আসলে এত টাকা দেওয়ার আমি কোনো যুক্তি দেখি না। একটা বক্স কিনে নেবেন, 300 মিটার কেবল থাকে, 300 মিটার হিউজ তার। আর যদি খোলা তার কিনতে চান, খোলাও কিনতে পারেন যতটুকু আপনার প্রয়োজন। এরকম একটা এক্সটেনশন নিয়ে নেবেন, আপনি কেটে জোড়া দিলেও আমার মনে হয় কাজ করবে। আর এটা ওয়েদার প্রুফ যদি করতে চান, বাঙালি যেটা করে এভাবে ফোল্ড করে এটা বোতলে ঢুকাই দেবেন, সিম্পল। স্টারলিংকে টাকা দেওয়ার দরকার কি? আপনারা হয়তো বলতে পারেন যে আমি অফ দ্য মার্কেট কেবল ব্যবহার করছি সেজন্য স্পিডের এই অবস্থা। বিষয়টা সেরকম না। গত ভিডিওতে আমি কিন্তু কোনো কিছু এক্সটেন্ড করিনি। গত ভিডিওতে জাস্ট যা এসেছে ডিভাইসের সাথে সেগুলোই ব্যবহার করেছি, তখনও স্পিডের এই অবস্থা ছিল। শেষে একটাই কথাই বলবো যে স্টারলিংকের স্পিড নিয়ে আহামরি কোনো এক্সপেকটেশন রাখার কোনো কারণ নেই। শুধু একটাই জিনিস মাথায় রাখতে হবে, স্টারলিংক সেই জায়গার জন্য যেখানে আপনাদের নেটওয়ার্ক রিচ করে না, এরকম একটা জায়গার জন্য। এর চেয়ে কিন্তু 4G অনেক ভালো সার্ভিস দেয় আমাদের দেশে। থ্যাংক ইউ।